ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের মাঝে কাকু চলে এসেছে আমাদের। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন কাকু? এখানে শাকসবজি কেমন চাষ হচ্ছে? ফলমূল শাকসবজি আমাদের কেনালের যে অবস্থা তাতে আমাদের তো মানে গোসল করা টিউবওয়েল মানে পানি খাওয়াই আমাদের খুব খুব কঠিন জানা গেছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমাদের আশেপাশের কিছু প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমার সাথে আছে আমাদের ইনামুল ভাই। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আপনি তো ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের এখানে একটি সাঁকো রয়েছে, আমরা এখন সাঁকো পার হবো ইনশাআল্লাহ। এই যে আমাদের ইনামুল ভাই সাঁকো পার হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। বাহ সুন্দর, আপনি তো না ধরে মনে হচ্ছে পার হতে পারেন। একটু ঝাঁকাবো নাকি? ঝাঁকাবো, একটু ঝাঁকা দেবো, ঝাঁকা দেবো। দেখি চেক করে দেখি। পানি নাই কেনালে, পানি নাই, একটু পড়লে তো একটু মজা হবে মনে হয়, তাই না? পানিবিহীন কেনাল এখন আপাতত, আবার কবে পানি ছাড়বে জানি না। এই দেখুন কেনালে পানি নাই আপাতত। এখানে আমাদের এই রাস্তাটি নতুন করে করা হয়েছে। শেখ হাসিনার প্রথম প্রকল্প এটা, ঠিক আছে? হ্যাঁ, 24 সালের প্রকল্প এটা হতে পারে, কিন্তু তাই বলে প্রথম আমাদের প্রধানমন্ত্রী তো এর আগে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন নাকি? আমাদের জাতীয় কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফল, জাতীয় ফল কাঁঠাল এটা। হ্যাঁ, অর্ডার দিলে দিতে পারেন। এখন অবশ্যই সামনে বড় বড়, অবশ্যই এখনো পাকে নাই মনে হয়, তবে কিছুদিনের ভিতরে হয়তো পেকে যাবে, গ্রহণ করবে পাকা। হয়তো। এখানে এই যে এটা এটা হচ্ছে কি ঘাস, আর এর পাশে আরো ভুট্টা আছে। কিছু ভুট্টা আগে আগে পেকে গিয়েছে, আবার কিছু ভুট্টা ইতিমধ্যে আমাদের আমাদের মাঝে কাকু চলে এসেছে আমাদের। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন কাকু? দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাবেন নাকি? দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, কিছু বলার নাই। কিছু বলেন, দর্শকরা। দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, এখন কিছু তো বলার নাই। তাহলে থাক, আপনাকে আর জোর করতে চাচ্ছেন না, আপনি যেহেতু প্রস্তুত না এখন। আমাদের ক্যানালের সাইডে অনেক গাছপালা রয়েছে। এখানে ভুট্টার ক্ষেত আছে, সামনে যে ইনশাল্লাহ দেখাবো। এই দেখতে পাচ্ছেন, আরো নিচে নেমেও দেখাবো ইনশাল্লাহ। নিচে নামা যাক নাকি? পরিবেশ নিচে নামা যাক। এটা কি? একটি বিশাল বড় কাকড় পাওয়া গেছে। এটা কাকর না শসা? ভালো করে দেখাও। কাকড় ভাই, এটা কাকড়। দাঁড়াও, একটু ভালো করে দেখাও। একটি বিশাল বড় কাকড় পাওয়া গেছে, দেখুন ধরে না কেন? ভালো করে। বিখ্যাত কাকড়, কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর শসা গাছ আছে নাকি এই জায়গা? এই যে বড়, একটু বড় কাকর পাওয়া গেছে, মানে বেশি বড় না হলেও আর কি একটু দেখার মতো আর কি। পেকে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। আমরা দেখো পাবলিকের হাতে থেকে বাঁচার জন্য দেখুন গাইস, যে এখানে পাওয়া গেছে একটা, কিন্তু এটা আসলে সেফটির জন্য, কখন কে কি নিয়ে যায় না কি করে। আর আমরা আগে হচ্ছে রমজানের ভিতরে পাকড় পাকতো, আমরা তখন খেতাম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রমজানের একটু পরে পাকতেছে আর কি, একটু পরে না মেলা পরে, অনেকদিনই আর কি। এখানে কাকড় গাছ আছে অনেকগুলো। আর এটা গ্রামের ভাষায় বলা হয় ভেন্ডি। আপনাদের গ্রাম্য ভাষায় কি বলা হয় কমেন্টে জানাতে পারেন। পুঁই শাক গাছ আছে এখানে, দেখতে পাচ্ছেন, আশা করি বেড়ে উঠছে এখন, ছোট আছে এখন আর কি। এই যে মাঝে মাঝে কিছু কিছু লাগিয়েছে। এখানে আরো ঝিঙা গাছও আছে, ফুল ফুটেছে, এখনো মনে আছে সেরকম একটা। এখানে একটা ঝিঙে পাওয়া গেছে, এখানে একটা ঝিঙে পাওয়া গেছে। আহা,
ও হো, এখানে একটা বড়টা পাওয়া গিয়েছে মনে হচ্ছে, এই যে দেখুন খাওয়ার ইচ্ছা হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখুন সামনে আরেকটা আছে। এখানে আর একটা পাওয়া গিয়েছে। যাই হোক, আমরা সামনের দিকে। সামনের দিকে যাই। ও এখানে চাল কুমড়ার গাছও আছে, এই যে ফুল এসেছে, কিছুদিনের মধ্যেই হবে ইনশাল্লাহ। ও আর এখানে শসা পাওয়া গিয়েছে, শসা হয়েছে, শসা। এই দেখুন, হ্যাঁ এই যে আমাদের এখানে দুইটা শসা পাওয়া গেছে। হ্যাঁ শসা। ও আমরা এখানে মিষ্টি কুমড়াও দেখতে পাচ্ছি, এই যে দেখুন এখানে মিষ্টি কুমড়া হয়েছে। আর সুন্দর, অনেক সুন্দর আর কি। এগুলো পাকলে একটু মিষ্টি মিষ্টি লাগে অবশ্যই, তরকারি গ্রামের নির্ভেজাল মিষ্টি কুমড়া, ঠিক আছে? নির্ভেজাল। হ্যাঁ, আমাদের এখানে সেরকম আর কি সার ফার দেওয়া হয় না। আমরা আর একটা মাঠে চলে আসলাম, এখানে তিল গাছ রয়েছে। তিল তো আপনারা হয়তো জানেনই যে তিল গাছ থেকে তেল হয়, তিলের তেল, তারপরে সরিষার তেল আছে, এগুলো হচ্ছে তিল গাছ। তিল গাছের এই যে ফুল এসেছে, এই যে এখান থেকে তিলের ফল হবে, তারপরে আর কি তিলের ফল থেকে পাকার পরে ওইগুলা থেকে তেল বের করা হয়। এই যে দেখুন এখানে আরো তিল গাছ আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো তিল গাছ। আপনাদের এলাকায় এটা কি বলবেন? সুন্দর দেখা যাচ্ছে, এগুলা সুন্দর সুন্দর একটা পরিবেশ। আপনারা কি লাল শাক দেখে থাকেছেন? আশা করি দেখেছেন। এই যে দেখুন লাল শাক গাছ, এইটা অনেক বড় হয়ে গেছে। এটা আর কি এখন বেসন হয়ে গেছে, এখান থেকে এই যে এখানে যে ফুল ধরে ওইখান থেকে এখন বেসন হয়ে গেছে আর কি। এই যে দেখুন সুন্দর একটা পরিবেশ। এই যে দেখুন আমাদের এখানে অনেকগুলো সবজি চাষ করা হচ্ছে আর কি। এই যে দেখুন সামনে এগুলা হয়তো চাল কুমড়া গাছই মনে হচ্ছে। অনেক জায়গা জুড়ে আর কি চাষবাস অনেকেই করছে এই সবজির চাষ। তো আমরা এখানে আমার এক চাচাকে পেয়েছি। তো চাচা, এখানে শাকসবজি কেমন চাষ হচ্ছে? ফলমূল শাকসবজি? এখন এখানে অন্য বছর কাকড় যথেষ্ট হচ্ছে, এবার তো খরার বছরে, যার ফলে এবার মানে অন্য খেতেছে। এবার এই টুকিটাকি আছে, মিট কুমড়ো আর চাল কুমড়ো আর কাকড় কিছু আছে। এই খরাইটি দেখে খুব এবার শাক সবজির দিক থেকে এবার খুব মার পড়ে গেল। ও তারপরে আবার আমাদের কেনালেরও পানি সেরকম নাই। আর আমাদের কেনালের যে অবস্থা, তাতে আমাদের তো মানে গোসল করা টিউবওয়েল মানে পানি ক্ষয় আমাদের খুব খুব কঠিন দাঁড়া গেছে। ওই পানি কম থাকার কারণে আর কি লেয়ার নিচে লেগে গেছে। পানি লেয়ারে তো টিউবওয়েল পানি উঠতে এসে না, ও টিউবওয়েলে পানি উঠতে হলে আমাদের সাবমার্সার ছাড়া আর পানির কোনো আর সম্ভাবনা করা যায় না। তো আমরা এখন বাইরের দিকে যাবো আর কি। আর একটু পরেই মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজ পড়া লাগবে। সূর্য ডুবা ডুবা ভাব হয়ে গেছে। ডুবা ডুবা ভাব। তুমি কি খাচ্ছো? দাও আমার কাছে দাও, আমার দেবা আমি না? ফিরে নিয়ে আগে। আচ্ছা সমস্যা নেই। আর এদিকে আমাদের মানে এখন সূর্য ডুবার সময় হয়ে গেছে, প্রায় আর একটু পরে সূর্য ডুবে যাবে। দাও দাও, খায় খায় আগে খায় তারপরে। আচ্ছা তা যা বলতেছিলাম, খালি বারে নেন। আর কিরকম খাবে গো? দেখতে পাচ্ছেন সূর্য ডুবা ডুবা ভাব, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে আর কি। তো গাইজ আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আমাদের ইনশাআল্লাহ এদিককার শাকসবজি কেমন লেগেছে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।